বিবারিয়ার বাইরা রে কেউ দৌড়াবে বাঁশ বাগানে আহারে বাঁশ কাটার লাইগা, আবার কোন ভাইবের আবার দৌড়াবে গোরস্থানে কবর খনন করার লাইগা। কেউ মাটি কাটবে কবরটা খনন করবে, আবার কেউ দৌড়াইয়া ওই বড়ই পাতার গরম পানি দিয়া তোমারে আমারে গোসল দিবে রে ভাই। জীবনে কত জায়গায় গোসল করলা, তোমার ঝর্ণার পানি দিয়া গোসল করলা, বাথরুমে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা কত দামি দামি টাইলস লাগাইলা, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করলা, কত উন্নত প্রযুক্তি, এত কিছু করলা, কত জায়গায় জীবনে গোসল করলা। এমন একটা দিন তোমারও আসবে আমারও আসবে, ওই বড়ই পাতার গরম পানি দিয়া তোমারে আমারে গোসল দিবে। ওই দিন আর তুমি আর আমি গোসল করতে পারবো না, আমাদেরকে গোসল দিবে। পুরুষ হইলে 3 টুকরা কাপড় দিবে, মহিলা হইলে 5 টুকরা দিবে, এর বেশি কিছুই দিবে না রে ভাই। এই সোনাসার কবরস্থান নাই না, এই জায়গায় জানাজা পড়িয়া ওই কবরের ভিতরে রাখবে রে ভাই। ওই কবরে তোমার ভাই তোমার সাথে যাবে না, তোমার ছেলেটার সাথে যাবে না, তোমার বন্ধুর সাথে যাবে না, তোমার নেতার সাথে যাবে না। ওই কবরের ভিতরে আস্তে আস্তে করে বাঁশের ছাউনি লাগাইয়া দিবে। এই দুনিয়ার মানুষগুলা কত স্বার্থপর রে ভাই। ওই কবরে যখন বাঁশের ছাউনি লাগাবে, বাঁশের ফাঁকা দিয়ে একটু আলো বাতাস ঢুকে, ওই ছিদ্রটাও তারা রাখবে না, কলা পাতার বরক লাগাইয়া একেবারে অন্ধকার বানায় ফেলবে, যেন কবরে সূর্যের আলো যাইতে না পারে, কোনো বাতাস ঢুকতে না পারে। ও যুবক ভাইরা রে, কার জন্য তুমি পাগল হইলা? এরপরে মাটি চাপা দিয়া এমন ভাবে মাটি দিয়া সবাই যে যার মতো বাড়িতে চলে যাবে। যদি তুমি নেক আমল নিয়ে কবরে যাও, কবরটা জান্নাতের বাগান হবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরের ভিতরে 99টা সাপ চলে আসবে। 99টা সাপ আইসা, ও চরমনাই পীরের ভাইরা, ও উজানির মুরিদেরা, ও দাওয়াত ও তাবলীগের ভাইরা, এখন বসে বসে কাঁদবা। উজানির ময়দানে যায় দেখো, আল্লাহ ওয়ালারা যখন জাহান্নামের বয়ান করে, পাগলগুলা মুসরামুসরি শুরু কইরা দেয়। চরমনাইর ময়দানে যায় দেখো, জাহান্নামের বয়ান যখন ওই ময়দানে শুরু হয়ে যায়, মানুষগুলোই কবরের ভয়ে আহারে পাগলগুলা লাফাইতে থাকে। এদেরকে তোমরা পাগল বলিও না, এদেরকে বন্ড বলে বকা দিও না। এরা দুনিয়ার পাগল না, এরা আমার মাওলার পাগল, এরা আমার মাওলার পাগল। ও বিবারিয়ার বাইরা রে, ওই 99টা সাপ তোমারে পেঁচাইয়া, আহারে পুরা বডিটা পেঁচাইয়া এমন ভাবে সবুর মারবে, এক সবুরে তোমার কলিজাটা বের করে নিয়ে আসবে, এমন ভাবে আঘাত করতে থাকবে। যেই ফেরেশতাগুলা শাস্তি দিবে, একটা ফেরেশতাও কানে শুনে না। মানুষ যে চিল্লাবে তাদের দিলে দয়া লাগবে, এর জন্য আল্লাহ জাহান্নামের ফেরেশতা যাদেরকে ডিউটি দিবে, একটা ফেরেশতাও কানে শুনে না, তাদের কানের ভিতরে কোনো আওয়াজ ঢুকবে না। একবারই মারবে, 70 হাত মাটির নিচে ঢুকায় দিবে, আবার থাবা বাইরে উঠাইয়া আবার যখন বাড়ি মারবে, ও বেনামাজি কেমনে নামাজটা ছাইরা দিলি? ফজরে মুয়াজ্জিন ডাক দিছে, তুই ফজরের নামাজে যাস নাই, ফজর থেকে জোহর পর্যন্ত ওই সাপ দংশন করতে থাকবে, আবার জোহর থেকে আসর পর্যন্ত আর একটা সাপ কামড়াইতে থাকবে। কেমনে তুই আল্লাহর হুকুমটা ছেড়ে দিলি? কেমনে নামাজটা ছেড়ে দিলি? ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই রে ভাই, ওই কবরকে ভুলে যাও না। ওই কবরের কথা স্মরণ করে চোখের গরম পানি দিয়া আমার মাওলারে বুঝা বলো, মালিক রে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার নবী রহমাতুল্লিল আলামিন, আমার নবী পাগল না পাগল না, আমার নবী কেমন রহমাতুল্লিল আলামিন, আমার নবী কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি দেব। ইসলামের জন্য যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে, ইসলাম এত সহজে এই পর্যন্ত আসে নাই। আপনি আর আমি যত সহজে ইসলামটা পেয়েছি, আমাদের বাবা মুসলমান, আমরা মুসলমান, আমাদের দাদা মুসলমান, উত্তরাধিকারী সূত্রে আমরা মুসলমান, এত সহজে ইসলাম এ পর্যন্ত আসে নাই বাবা। এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, এই কোরআনের জন্য আমাদের নবীকে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। শিয়াবে আবি তলেবের ভিতরে সিরাত ইবনে হিসাব মুতালা করে দেখেন, সিরাতে মুস্তাফা মুতালা করে দেখেন, সিরাতের কিতাবগুলো পড়ে দেখেন, ওলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করেন, 3 বছর আমার নবীকে অবরুদ্ধ করে রেখেছে। আমার নবীর কাছে খাবার পৌঁছাইতে দেয় নাই, আমার নবীর কাছে পানি পৌঁছাইতে দেয় নাই। এমনও হয়েছে ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে আমার নবী আহারে সবুজ ঘাসগুলা চিবে চিবে খাইছে। নবীর সাহাবীরা গাছের পাতা চিবে চিবে খাইছে ক্ষুধা নিবারণের জন্য। ও বিবারিয়ার মুসলমান, যত সহজে তুমি আর আমি ইসলাম পেয়েছি, এত সহজে ইসলাম আসে না। এই কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম, এই কোরআন নবীর রক্তের মাধ্যমে এসেছে, সাহাবায়ে কেরামের রক্তের মাধ্যমে এসেছে। এই কোরআনটা বদরের মাঠ পাড়ি দিয়ে এসেছে, এই কোরআনটা উহুদের মাঠ পাড়ি দিয়ে এসেছে, এই কোরআনটা তাবুকের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই ইসলামটা হুনাইনের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই ইসলামটা মুতার ময়দান পাড়ি দিয়ে এসেছে। এই ইসলামের জন্য অনেক সাহাবীরা জীবনটা দিয়া দিছে, এই ইসলামের জন্য, কোরআনের জন্য অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিছে। এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে দিছে। এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাগারের ভিতরে শহীদ হয়েছেন। এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে বন্দী হয়েছেন। ও বিবারিয়ার মুসলমান, এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র সাইকুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি মালটার কারাগারে বন্দী হয়েছেন। ও বিবারিয়ার মুসলমানেরা, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই কোরআনের জন্য হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ লাল কুত্তাদের হাতে অনেক মার খেয়েছেন, অনেক জুলুম আর নির্যাতন সহ্য করেছেন। যুগে যুগে অনেক উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য জীবন দিয়েছেন। জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, ফাঁসির রশি গলায় নিয়েছেন। এরপরও কোন বেঈমানের সামনে, কোন জালিমের সামনে মাথা নত করে নাই। বিবারিয়ার মুসলমান, সুনাসারের মুসলমান, যদি কখনো এমন টাইম এসে যায় এই কোরআনের জন্য আমার রক্ত দিতে হবে, এই কোরআনের জন্য, ইসলামের জন্য আমার মায়ের কোল খালি করতে হবে। ও বিবারিয়ার মুসলমান, যদি কখনো এমন টাইম এসে যায় এই কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের সন্তানকে এতিম করতে হবে, কোরআনের জন্য, ইসলামের জন্য দরকার হলে রক্ত দিব, জীবন দিব, এরপরও কোন বেঈমানের সামনে মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সবাই থাকবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনিও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। আপনার তো একদিন, আমার তো একদিন। আগামীকালকে জুমা আছে, আবার 2টা বয়ান কেরানীগঞ্জে, রাতারাতি আবার চলে যাব সিলেট, সিলেট পরের দিন 2টা। আল্লাহু আকবার বলেন। তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশা ইনশা। এবার একটা তাকবীর হবে, তাকবীরের আওয়াজ দিবেন। মাঝখানে আমি ফলো করতেছি, এক চাচা কিন্তু মুখেই খোলে না, একসাথে বলবেন নারায়ে তাকবীর, একসাথে নারায়ে তাকবীর। ধরো তাকবীর দাও, ইনশাআল্লাহ দাও। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই।
আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখানে কে কোন দল করেন আমার দেখার দরকার নাই, দল আপনার দলের জায়গায়। যেহেতু মামুনুল হকের মুক্তি একজন আলেম হিসেবে আমরাও চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা আশেকে রাসূল যেই দল করেন না কেন বাবা, আলেম হিসেবে তিনি শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, তিনি একজন শাইখুল হাদিস। আমরা তার সরকারের কাছে উদারত আহ্বান জানাই। অনেক হয়েছে, আমির হামজার জীবন থেকে 3টা বছর চলে গেল। মামুনুল হক সাহেব দীর্ঘদিন কারাবন্দি তার জীবন পান করতেছেন। কয়েকদিন আগে আমি যখন নারায়ণগঞ্জ মাহফিল আসতেছিলাম, আমি দেখি সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মাঝখানে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে নিয়ে যাচ্ছে আদালতে। আরে দিলটা আর সহ্য হয় না, কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে গেল। ও যুবক, আমরা বিবারিয়ার জমিন থেকে আশিকে রাসূল আমাদের সরকারের কাছে উদারত আহ্বান দিতে চাই, অতি দ্রুত আপনি কোরআনের পাখিকে কোরআনের ময়দানে ফিরিয়ে দেন। সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যত ওলামায়ে কেরাম কারাবন্দি আছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন অতি দ্রুত তাদেরকে এই কোরআনের ময়দানে আবাল কবুল করে। সকলেই বলেন আমিন। দল আপনার দলের জায়গায় বাবা, দল আপনি দলের জায়গায় রাখেন। আমি আপনার দলের বিরুদ্ধে বলতে আসি নাই, আমি আপনার দলের দালালি করতে আসি নাই। আমি একটা কথাই বলি, এই সোনাসার এলাকায় আল্লাহ আনলেই আমার জুনায়েদ ভাইয়ের মাধ্যমে এই পর্যন্ত 3-4 বার আমি এসেছি। যতবারই এসেছি আমি ময়দানে একটা কথাই বলেছি, যুবক রে, আমি কোনো দলের দালালি করতে আসি না। আমি টেকনাফ থেকে তেতুলিয়া লক্ষ লক্ষ মানুষের সামনে একটা কথাই বলি, আমাদের মুসলমান হিসেবে আমি আওয়ামী লীগের নেতা এটা আমার পরিচয় না, আমি বিএনপির নেতা এটা আমার পরিচয় না, আমি জাতীয় পার্টির লিডার এটা পরিচয় না, আমি চরমনাই পীরের মুরিদ এটা আমার পরিচয় না, আমি দাওয়াত ও তাবলীগের বড় আমির সাহেব এটা আমার পরিচয় না। মুসলমান হিসেবে আমার বড় পরিচয়, আমরা এক আল্লাহর গোলাম, আমার এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয়, বড় পরিচয়। তাহলে যেই কথাটা বলতেছিলাম, আমার নবীর রহমতুল্লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী কেমন রহমত গো বাবা, জ্বলন্ত একটা প্রমাণ এখন আপনাদের সামনে আমি তুলে ধরব। ও বিবারিয়ার বাইরা রে, আমার নবী খন্দকের ময়দানে গেলেন সাহাবায়ে কেরামকে নিয়া। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করা লাগবে। ওই খন্দকের ময়দানে যাইয়া, মদিনার কাছাকাছি খন্দকের ময়দান, মসজিদে সাবা নামে প্রসিদ্ধ। ও যুবক ভাইরা রে, ওই জায়গায় যায় নবী আমার পরামর্শে বসলেন। আমার নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা আমারে পরামর্শ দাও গো, এই যুদ্ধে আমরা কোন অবস্থানে যাইতে পারি। পরামর্শ যখন শুরু হয়ে যায়, যুবকেরা পরামর্শ দেন, নবী গো, আমরা তাদের সাথে সরাসরি যুদ্ধ করব, আমরা শক্তি আছে গো নবী, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার জন্য জীবনও দিতে পারি, আমরা সরাসরি যুদ্ধ করব। আবার মুরব্বীদের ভিতর থেকে আর একটা পরামর্শ আসলো, নবী গো, যেহেতু আমরা সংখ্যায় কম, আমরা তাদের সাথে সরাসরি না যাইয়া একটা কৌশল অবলম্বন করব। আল্লাহ নবী বললেন, কি কৌশল? আল্লাহ নবীর বয়োবৃদ্ধ একজন সাহাবী ছিলেন, নাম তার হযরতে সালমান ফার্সি। মুরব্বীদের পক্ষ থেকে সালমান ফার্সি পরামর্শ দিলেন, নবীজি, যদি আমরা মদিনার চতুর্দিকে খন্দক খনন করি, পরিখা খনন করি, গর্ত খনন করি, তাহলে ওদের ঘোড়াগুলা ওই গর্ত টপকায়া মদিনায় ঢুকতেও পারবে না, আমরা এমনিতেই বিজয় লাভ করব, মদিনাটাও সেফ থাকবে। কারণ ওরা আসতেছে, বেঈমানদের টার্গেট হলো মদিনায় আক্রমণ করবে, মদিনাটা উড়ায় দিবে। এই মদিনাটা রক্ষা করার জন্য এই কৌশলটা আমরা অবলম্বন করতে পারি। উভয় দলের পরামর্শ শুনে এখন সিদ্ধান্ত হবে, যুবকরা বলে সরাসরি যুদ্ধ করব, মুরব্বীরা বলতেছে না, একটু হেকমত খাটায় আমরা পরিখা খনন করব, যেন ওরা খাল টপকায়া আর মদিনায় ঢুকতে না পারে। উভয়ের পরামর্শ সাপেক্ষে যেই জায়গায় পরামর্শ হয়, ওয়াশাউইরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শের ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারাও যে কোনো কাজ করবেন পরামর্শ করে করবেন, সংসারে কোনো কাজ করবেন, সন্তানদেরকে নিয়ে বাবা বসবেন, ঘরওয়ালাদেরকে নিয়ে পরামর্শ করবেন, আপনি 5টা ছেলেকে নিয়ে পরামর্শ করেন, সুন্দর একটা রাস্তা বের হয়ে আসবে। আল্লাহ বলে, যারা পরামর্শ করে কোনো কাজ শুরু করে দেয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, ওই কাজের ভিতরে বরকত দান করেন কে? আরো জোরে বলেন, একসাথে বলেন, আল্লাহু আকবার বলেন তো। এ আমার বিবারিয়ার বাইরা,
নবী আমার সিদ্ধান্ত নিলেন সাহাবীরা আমরা এই জায়গায় পরীক্ষা খনন করব। আল্লাহর নবী পরীক্ষা খনন করবেন গো বাবা। নবী আমার এই আদেশ দিলেন আপনারা রেডি হয়ে যান, আমরা এই খন্দকের ময়দানে পরীক্ষা খনন করব, মাটি কাটার কাজ শুরু হয়ে যাবে। সাহাবীরা বলে নবী গো আপনি বসে থাকেন গো নবী, আমরা কাজ করব। মানবতার শিক্ষক আমার নবী, রহমাতুল লিল আলামিন আমার নবী বললেন সাহাবীরা আপনারা কাজ করবেন আর আমি বসে থাকবো, এটা হতে পারে না। মানবতার শিক্ষক আমার নবী নিজে মাটি কাটা শুরু করে দিলেন বাবা। আমার নবী নিজে কোদাল হাতে নিয়া নবী আমার মাটি কাটে গো বাবা। আবার কখনোই মাটিগুলা নবী আমার নিয়ে নিয়ার এক জায়গায় ফালায়। সবার সাথে নবী আমার কাজ করতেছে। হঠাৎ করে এক সাহাবী এসে বলে নবী গো ক্ষুধার যন্ত্রণা তো আর সইতে পারি না গো নবী। ও নবী তাকা দেখেন ক্ষুধার যন্ত্রণা আমার পেটে একটা পাথর বাঁধছি, আর সহ্য হয় না গো নবী। আমার নবী বললেন সাহাবী রে তুমি পেটে পাথর বাঁধছো, ক্ষুধার যন্ত্রণা সইতে পারো না। নবী আমার চাদরটা সরায় দেখায় দিলেন তোমার পেটে পাথর একটা, আর আমি নবী আমার পেটে দুইটা পাথর বাঁধছি, আমি দুইটা পাথর বাঁধছি। ও বিবারিয়ার বাইরা রে, ও আমার আশেকে রাসূল বাবাজিরা, এই দিনের জন্য আমার নবী কত কষ্ট করলেন গো বাবা। আমার নবীর এই পাথরটা দেখা আমার নবীর আরেকজন আশেক গরিব একজন সাহাবী, গরিবের ভিতরে উল্লেখযোগ্য গরিব যার নাম জাবের। জাবের এই দৃশ্য দেখা পাগলের মতো একটা দৌড় দিছে, বাড়িতে যায় বলে বিবি রে খন্দকের ময়দানে আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে। ও প্রাণের বিবি তাড়াতাড়ি ঘর থেকে বের হ, বাড়িতে কোনো খাবার আসেনি। বিবি রে যদি আমার বাড়িতে খাবার থাকে আমি আমার নবীরে মেহমানদারি করব, আমি সইতে পারি না রে বিবি। আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে রে বিবি, তাড়াতাড়ি বল ঘরের ভিতরে কি আছে। বিবি আয়েশা বলে স্বামী গো আমরা গরিব মানুষ, আপনি তো ভালো করে জানেন ঘরের ভিতরে কিছু আটা আছে আর আমাদের একটা সম্বল, ওই যে কষ্ট করে করে টাকা জমাইয়া আমরা একটা ছাগল কিনছি, আমরা আশাবাদী ছাগলে বাচ্চা দিবে, এরপরে আস্তে আস্তে আমাদের ভবিষ্যৎ চলবে। স্বামী গো ওই পালের ছাগলটাই আছে আর ঘরের ভিতরে কিছু আটা আছে। জাবের বলে বিবি রে আমার ঘরে কিছু আটা থাকবে আর আমার পালে একটা ছাগল থাকবে, আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধবে, এইটা হতে পারে না রে বিবি। তুই রেডি হয়ে যা রে বিবি, তাড়াতাড়ি আটা গুলা দিয়া খামিরা বানা, আমি নিজের হাতে এই ছাগলটা এখন জবাই করব। আমি জাবের আমার গরিবের বাড়িতে আমার নবীরে মেহমান বানাবো, মেহমান বানাবো। বিবি রে তুই রেডি হয়ে যা রে বিবি। জাবেরের বিবি বলে স্বামী গো নবীরে দাওয়াত দিবেন ভালো কথা, তবে একটু দাঁড়ান আমার একটা কথা শুনে যান। দেখবেন সমাজের ভিতরে পারিবারিকভাবে অনেক সময় আপনার মাথায় অনেক কিছু কাজ করবে না, আপনার ঘরওয়ালা, আপনার জীবন সঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার প্রিয়তমা বিবি, তাদেরকে আল্লাহ এমন কিছু বুদ্ধি দেয় যেটাকে বলা হয় চিকন বুদ্ধি। কথা বলেন ঠিক কিনা? আমাদের পুরুষের মাথা অনেক সময় ঢুকে না, মহিলাদের মাথায় চিকন বুদ্ধিগুলা খুব বেশি আল্লাহ প্রদত্ত। জাবেরের বিবি বলে স্বামী গো আপনি যে যাইবেন নবীরে দাওয়াত দিবেন, আমার একটা কথা শুনেন। বলে কি কথা? নবীর কাছে যায় নবীর কানের কাছে মুখটা নিয়ে আস্তে আস্তে বলবেন নবীজি আপনি সহ 2-3 জন, কারণ আমার বাড়িতে যেই পরিমাণ আটা আছে 2-3 জনের বেশি খাইতে পারবো না। আপনি যায় নবীর কানের কাছে মুখটা নিয়ে বলবেন নবীজি আপনি সহ 2-3 জন আজকে দুপুরবেলা আমার বাড়িতে আসবেন, আমি জাবের গরিবানা হালতে আপনার মেহমানদারি করাবো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
আমার নবী যদি থাকতো, আমার নবী যদি বিবারিয়ায় আসতো, এই সোনার এলাকা আসতো, আমার তো মন বলে আশেকে রাসূলরা নিজের কলিজাটাকে এটা দিত। কথা বলেন ঠিক কিনা? জাবেরের বিবির এই কথা শুনে জাবের বলে ঠিক আছে। এবার জাবের দৌড়ায় গেছে, জাবের দৌড়ায় যায় বিবি যেইভাবে শিখিয়ে দিয়েছে নবীর কানের কাছে মুখটা নিয়ে আস্তে আস্তে বলতেছে, নবীজি আজকে দুপুরবেলা আপনি সহ 2-3 জন আমার বাড়িতে মেহমান হবেন, আমি জাবের গরিব না হলোতে আপনার একটু মেহমানদারি করাবো। আমার নবী বললেন ঠিক আছে। এই কথাটা বইলা নবী দাঁড়ায় গেছে, উঁচা একটা পাথরের উপরে দাঁড়ায় বলতেছে, হাজার সাহাবায়ে কেরামের সামনে নবী আমার আওয়াজ দিয়া সবাইরে ডাক দিতেছে, ও সাহাবীরা তোমরা সবাই শোনো শোনো, আজকে দুপুরবেলা তোমাদের সাথী, তোমাদের সঙ্গী, তোমাদের ভাই, তোমাদের বন্ধু জাবেরের বাড়ি তোমাদেরকে দাওয়াত করছে। আজকে দুপুরবেলা জাবের তোমাদের সবাইকে মেহমানদারি করাবে। আরো জোরে বলেন। জাবের তো জিব্বায় কামড় দিয়া বসে আছে। আমি তো এইভাবে বলি নাই, আমি বললাম নবী আপনি সহ 2-3 জন, আর নবীজি সবাইরে দাওয়াত দিতেছে, আমার মান সম্মানের ব্যাপার, আমার খাবার আছে 2-3 জনের, এই হাজার মানুষের আমি কেমনে খাওয়াবো? আর নবীজিরে যে হাতটা ডাক দিয়া বলবে নবী আমি এইভাবে বলি নাই, আপনি সহ 2-3 জন, এই কথাটাও বলতে পারে না। কারণ জাবের কিভাবে কাউন্টার দিবে? যেই জায়গা আমার নবী কথা বললে আমার নবীরে কাউন্টার দেওয়ার ক্ষমতা জাবেরের নাই, জাবেরের নাই। আরে আমার নবী ঘুমায় গেছে, আমার নবী ঘুমায় গেছে, আকাশের সূর্যটা একটু বেশি চলে গেছে, নবী আসরের নামাজটা পড়তে পারে নাই। হযরত আলী বলেন নবীজি নামাজের সময়টা পার হয়ে গেল, আপনি ঘুমায়ছিলেন, আমার নবী হাতের আঙ্গুল দিয়ে ইশারা করছে, সূর্য আবার পিছনে রিটার্ন চলে আসছে, আমার নবী আসরের নামাজ আদায় করছে, এরপরে সূর্য চলা শুরু হয়েছে। আল্লাহু আকবার। সেই নবীরে জাবের কাউন্টার দিবে, এত বড় ক্ষমতা জাবেরের নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রহমতের নবী, বরকতের নবী, জাবের জিব্বা কামড় দিয়া বসে আছে। আল্লাহ নবী বললেন জাবের চিন্তা কইরো না, চিন্তা কইরো না, তোমার যা আছে তুমি ব্যবস্থা করো, বাকিটা আল্লাহ ফয়সালা করবে। আল্লাহু আকবার। এবার জাবের পাগলের মতো একটা দৌড় দিয়া বাড়িতে আইসা বিবিরে ডাক দিছে, বিবিরে ঘটনা তো কইটা গেছে, আবার কি ঘটাইলেন? বিবি রে তুই বলছিলেন নবীর কানের কাছে মুখ নিয়ে যেইভাবে শিখাই দিছস আমি সেইভাবে দাওয়াত দিছি, ঘটনাটা ঘটছে। বলে কি করছে? আমি নবীরে বলছিলাম নবী আপনি সহ 2-3 জন, কিন্তু নবী 1000 সাহাবী সবাইরে দাওয়াত দিছে, এই 1000 মানুষ সবাই আমার বাড়িতে দুপুরে আসবে। বিবি বলে আমি যেইভাবে আপনারা শিখাই দিছি আপনি সেভাবে দাওয়াত দিছেন? বলে আমি ওইভাবেই বলছি, বিশ্বাস কর একটা কথাও বাড়ায় বলি নাই, কমায়ও বলি নাই, তুই আমারে যেমনে শিখাই দিছস ওইভাবেই আমি আমার নবীরে বলছি। বলে বাকি যে সবাইরে দাওয়াত দিল, বলে এটা নবীর পক্ষ থেকে নবী দিছে। জাবেরের বিবি বলে স্বামী গো আমার নবীর রহমাতুল লিল আলামিন যদি নবী নিজে দাওয়াত দিয়া থাকে, আমার আল্লাহ তার বন্ধুরে অপমান করবে না, করবে না। আমাদের যা আছে আমরা রেডি করি, বাকিটা আল্লাহ ফয়সালা করবে। এবার জাবেরের বিবি রুটি বানায় আর গোস্ত রান্না করে, জাবেরও বিবির সাথে রুটি বানায় দেয়, বিবির কাজে সহযোগিতা করে দেয়। ও আমার যুবক ভাইরা রে, দুপুর যখন গনে আসছে জোহরের নামাজের পরে আমার নবী বললেন সাহাবীরা সবাই রেডি হয়ে যাও, রওনা হয়ে যাও। সবাই সিরিয়াল দিয়ে জাবেরের বাড়ির দিকে আসতেছে। পুরা এলাকায় খবর হয়ে গেছে অমুক গরিবের বাড়ি জাবেরের বাড়ি, রহমাতুল লিল আলামিন নবী আসতেছে 1000 সাহাবায়ে কেরাম নিয়া, সবাই নাকি জাবেরের বাড়ি মেহমানদারি করবে। এই গরিবের বাড়ি 1000 মানুষ নিয়া আমার নবী আসতেছে গো বাবা। এলাকার মানুষ সবাই অবাক হয়ে গেছে, সবাই দেখার লাইগা দাঁড়ায় রইছে। 1000 মানুষ নিয়ে নবী আসতেছে, গরিবের বাড়ি মেহমানদারি হবে। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়া জাবেরের বাড়িতে আইসা আমার নবী কেমন রহমতের নবী, আমার নবীর মুজিজা দেখো, কতটা মুজিজা দেখবা ও আমার যুবক ভাইরা রে। আমার নবী বললেন জাবের রে
তুমি যেই খাবার রান্না করছো খাবারের পাতিলটা নিয়ে আসো, খাবারের পাত্রটা নিয়ে আসো। জাবের এবার রুটির পাত্র নিয়ে আসে, গোস্তের পাত্র নিয়ে আসে। আমার নবী দুইটা পাত্রের ঢাকনা সরাইয়া বিসমিল্লাহ বলে পাত্রের ভিতরে ফু লাগায় দিছে। আমার নবী বললেন, জাবের রে যাও এবার পাত্রগুলা নিয়ে যাও, পাত্রের ঢাকনা পরিপূর্ণ উঠাও না, হালকা ভাবে ঢাকনাটা সরাইয়া বিসমিল্লাহ বলে বলে তোমার ভাইদেরকে রুটি দিতে থাকো, সবাইরে গোস্ত দিতে থাকো। ও জাবের শুনে রাখো, শুনে রাখো, তোমার সাথে সঙ্গী তোমার ভাইয়েরা যেই পরিমাণ খাইতে পারে সবাইরে তৃপ্তি সহকারে খাওয়াইতে থাকো। জাবের এবার বিসমিল্লাহ বলে সবাইরে রুটি দেওয়া শুরু করছে, বিসমিল্লাহ বলে গোস্ত দেওয়া শুরু করছে। ও যুবক ভাইরা রে, আল্লাহর নবীর মুজিজা দেখো। আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী কেমন বরকতের নবী। জাবের সিরিয়াল অনুযায়ী সবাইরে খাওয়াইতেছে, তৃপ্তি সহকারে খাওয়াইতেছে। খাওয়াইতে খাওয়াইতে আসরের সময় ঘনে আসছে, প্রায় 1000 মানুষ। এদের মেহমানদারি করাইতেও তো সময়ের দরকার। সবাই যখন খাবার খাইতেছে, সবার খাওয়া শেষ পর্যায়ে আমার নবী বললেন, জাবের রে সবাই রে খাওয়াইছো। নবী সবাই তৃপ্তি সহকারে খাইছে, এখন আমার পরিবার বাকি আছে, আপনি বাকি আছেন। আমার নবী নিজের জন্য রাখলেন, বললেন, জাবের যাও ভিতরে নিয়ে যাও, তুমি খাও, তোমার বিবিরে খাওয়াও, সন্তানগুলারে খাইতে দাও। যখন জাবের সবাই রে খাওয়াইছে, জাবের চিৎকার মাইরা বলে, দুনিয়ার মানুষ রে, আমার নবী কেমন রহমতের নবী, দেখবা দেখবা। আমি জাবের জানাইয়া দিলাম আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী কেমন বরকতের নবী, আমার নবীর রহমত বরকত আমি জাবের আমার নিজের চোখে দেখেছি। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি জাবের জানাইয়া দিলাম আমি নিজের হাতে 1000 মানুষের খাওয়াইলাম। আমার নবী খাইলো, আমি খাইলাম, আমার বিবি খাইলো, আমার সন্তানগুলো খাইলো। এরপরে পাত্রের ঢাকনা সরাইলাম, আমার পাত্রে যেই পরিমাণ রুটি ছিল, আমার পাত্রে যেই পরিমাণ গোস্ত ছিল, আগের মতোই রুটি আর গোস্ত আমার পাত্র পরিপূর্ণ আছে, আমার পাত্র পরিপূর্ণ আছে। আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন বরকত। আজকে কোন নবীর নাস্তিক আর মুরতাদগুলা পাগল বলে বকা দেয়, কোন নবীরে সন্ত্রাস বলে বকা দেয়, কোন নবীরে মরুভূমির ডাকাত বলে বকা দেয়। এমন নাস্তিক যদি বিবারিয়া জন্ম নেয়, ওরে জুতা দিয়া বাইরে কপালে সারা ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার নবী রহমতের নবী, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, গোটা জগতের জন্য রহমত, শুধু মানুষের জন্য রহমত নয়। আমার নবী মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। যুবক রে, আমার নবী গোটা জগতের জন্য রহমত। ওই রহমতের নবীর ঘোষণা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের দুইটা অবস্থা হবে, কারো কবর জান্নাতের বাগান হবে, আবার কারো কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই বিবারিয়ার জমিনে সোনাসার কবরস্থানের মাহফিল আমরা সাজাইছেন, মাহফিল কমিটি বসে আছে, কবরস্থান কমিটি বসে আছে। এক নজরে আমার দিকে তাকায় থাকো রে ভাই, এই কবরে কার যেন মা ঘুমায় রইছে, এই কবরে কার যেন বাবা ঘুমায় রইছে। ও আমার ভাইরা, এমন একটা দিন আসবে আপনি ওই কবরে ঘুমায় যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজা ইন্তেকালের আগে একদিন ঘরের ভিতরে গড়াগড়ি করে কান্নাকাটি করে ফাতেমা ছোট্ট মানুষ দৌড়ায় গেছে, বাবা গো আমার মায়ের কি যেন হয়েছে গো বাবা, তাড়াতাড়ি একটু বাড়িতে আসো। আমার মা তো কান্না থামায় না, কোনোভাবেই তার কান্না বন্ধ করতে পারি না। নবী আমার দৌড়ে আসে, আইসা দেখে খাদিজা আহারে গড়াগড়ি করে কান্নাকাটি করে। আমার নবী বললেন, খাদিজা রে আপনার কি হয়েছে, কেন আপনি এইভাবে কান্না করেন? ও সোনাসারের বাইরা, ও বিবারিয়ার বাইরা, ও পর্দার আলে বসে যারা বয়ান শুনতে
শুনতেছেন মা বোনেরা, আল্লাহর নবীর বিবি কি বলে দেখেন। আল্লাহর নবীর বিবি খাদিজা বলে, নবী গো আমি ওই কবরের ভয়ে কান্দি গো নবী, ওই কবরে আমি কেমনে থাকবো, ওই কবরের ভয়ে আমি কান্দি। ও খাদিজা আপনার কি হইছে? নবীজি আপনি না বলছেন কবরের দুই অবস্থা হবে, হয়তো কারো কবর জান্নাতের বাগান, নয়তো কারো কবর জাহান্নামের গর্ত। ও নবী আমি খাদিজার কবর কি হবে, আমি এই চিন্তায় কান্না করি। ওই কবরের ভয়ে নবীর বিবি কান্না করে, আর তুমি কবরস্থানের মাহফিলে বইছো, ওই কবরের কথাটা স্মরণ হয় না। ও দাড়ি বাঁকা বাবাজিরা, বাবার এই কবরে রাখছেন, মায়ের এই কবরে রাখছেন, আজও পর্যন্ত মায়ের আর পান নাই, আজও পর্যন্ত বাবার চেহারাটার দেখতে পারেন নাই। এখন বসে বসে আপনিও কাঁদবেন, এমন একটা সময় আসবে গো বাবা, এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ মাহফিল। যদি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এখন বসে বসে কাঁদবেন আর বলবেন মালিক রে আমার জিন্দেগির গুনাহ মাফ করো, আমার মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। নবীর বিবি কিভাবে কান্দে দেখেন। আমার নবী বললেন খাদিজা আপনি কান্না বন্ধ করেন। খাদিজা বলেন নবীজি আমি কান্না বন্ধ করতে পারি, আমার তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? সবাই বলেন আরো জোরে। আমার তিনটা শর্ত আছে, আপনি যদি ওয়াদা দিতে পারেন আমি খাদিজা কবরের ভয়ে কান্না বন্ধ করতে পারি। ও খাদিজা আপনার কি শর্ত? নবীজি আমার এক নাম্বার শর্ত, আমি খাদিজা যখন মারা যাব, আমার ইন্তেকালের পরে আপনি আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়া আমার কাপড়ের কাপড় বানায় দিবেন। আমার নবী বললেন খাদিজা রে আমার ব্যবহৃত জুব্বা দিয়া কাপড়ের কাপড় বানাইলে তোমার কি লাভ হবে? খাদিজা বলেন নবীজি আপনার ব্যবহৃত জুব্বা যদি আমার শরীরে থাকে, ওই কবরের মাটি আমার সাথে বেয়াদবি করবে না, করবে না। কবরের মাটির এত ক্ষমতা হয় নাই যে আপনার কাপড়ের সাথে বেয়াদবি করবে। নবীজি ওই কবর তো এমন পরিস্থিতি হয়ে যাবে, যদি কবরে তিন প্রশ্নের জবাব না দিতে পারেন, আমার আগের বক্তা আপনাদেরকে শুনে গেছেন, কবরে তিনটা প্রশ্ন হবে, মান রব্বুকা, আমান দীনুকা, আমান নবিয়ুকা। এই তিন প্রশ্ন করা হবে, যদি জবাব দিতে না পারো, ও বিবাহিয়ার মুসলমান শুনে রাখো, ওই কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ মারবে গো বাবা, এই বুকের এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকা দিবে। কেমনে সহ্য করবো বাবা? এখন ওই কবরের ভয়ে, ওই কবরের কথা স্মরণ করে, ওই জাহান্নামের কথা স্মরণ করে তোমার চোখে পানি আসে না? আরে গুনাহ করতে করতে অন্তরটা পাথর বানায় ফেলছো। তোমার তো গুনাহ করতে সময় লাগছে 10 বছর, 20 বছর, 50 বছর। ও দাড়ি বাঁকা বাবা, আল্লাহর নামের শপথ করে বলতে পারি, যদি এই ময়দানে বৈশা, এই গোরস্থানের মাহফিলে বৈশা আমার মালিকের কথা স্মরণ করে জাহান্নামের ভয়ে যদি আল্লাহকে ডাকার মতো ডাক দিতে পারেন, চোখের গরম পানিটা পড়তে দেরি, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই গলা ফাটায় ডাক দেন তো ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। যুবক ভাইরা রে, আম্মা জান খাদিজা বলেন নবী গো আমার এক নাম্বার শর্ত, আমার ইন্তেকালের পরে আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন। 2 নাম্বার শর্ত, আমার ইন্তেকালের পরে আমার জানাজার ইমামতি কইরা আপনি নিজে আমারে কবরে শোয়াইবেন। আমার নবী বললেন খাদিজা জান আপনার শর্তগুলো আমি পুরা করব। 3 নাম্বার আর একটা শর্ত গো নবী, ওই কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, পারবো না। আপনি আমার সাথে ওয়াদা দিবেন, আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরের 3 প্রশ্নের জবাব আমার পক্ষ থেকে আপনি দিয়া দিবেন। আমার নবী বললেন খাদিজা যাও, আমি ওয়াদা দিলাম তোমার ইন্তেকালের পরে তোমার কবরের প্রশ্নের জবাব আমি নবী নিজে দিয়া দিব। আল্লাহু আকবার।
তিনটা শর্ত দিছে। আম্মাজান খাদিজার কান্না বন্ধ হয়েছে। আম্মাজান খাদিজার যখন ইন্তেকাল হয়ে গেছে, এখন কাঁদতে বলছি, বাবা কাঁদবা। আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে আমার নবীর দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। মেরাজে যে এই রজবের চাঁদে আমার নবীকে নিছে যতগুলো কারণ, এর ভিতরে একটা কারণ আম্মাজান খাদিজার ইন্তেকাল। এই মহিলার ইন্তেকালে আমার নবীর দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে গো বাবা। এই খাদিজা জীবিত থাকা অবস্থায় আমার নবী আর কোনো বিয়ে করে নাই। এই মহিলাটা আমার নবীর এত ভালোবাসে, সমস্ত সম্পত্তিগুলা আমার নবীর নামে দিয়া বলছে, নবীজি দ্বীনের জন্য যেই জায়গায় মন চায় আপনি খরচ করতে থাকেন। আমার নবীর এত ভালোবাসা দিছে, এত সাপোর্ট করছে। আমার নবী খাদিজারে কখনো বলতে পারে নাই। পরবর্তীতে যখন আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমরা আপনার বিবি, আপনি কেন শুধু খাদিজার আলাপ করেন? ওই মহিলার ভিতরে কি পাইছেন? আমার নবী বলেন, আয়েশা রে, তোমরা আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। আল্লাহু আকবার। এই খাদিজার ইন্তেকাল, মেরাজে যাবার যতগুলো কারণের ভিতরে একটা কারণ বাবা, আমি আপনাদেরকে এখন কাঁদতে বলছি, বসে বসে কাঁদবেন। যুবক, গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে তার শর্ত অনুযায়ী নবীজি নিজের ব্যবহৃত জুব্বা দিয়া কাফন বানাইলেন, নিজে জানাজার ইমামতি কইরা কবরে রাখলেন। আল্লাহর নবী দাফন যখন শেষ হয়ে গেছে বাবা, রহমাতুল লিল আলামিন নবী আমার খাদিজার কবরের পাশে দাঁড়া রইছে। ওই কবরের পাশ থেকে আসে না। আবু বকর যায় বলেন, নবী গো আপনি বাড়িতে চলেন গো নবী, আপনি কান্নাকাটি করবেন না, আমরা তো আছি গো নবী। আমার নবী বললেন, আবু বকর রে তোমরা চলে যাও। আছে রে আবু বকর। ওমর আয়েশা বলেন, নবী গো আমরা আপনারে জীবন দিয়া ভালোবাসি, ও নবী আপনি বাড়িতে চলেন। আমার নবী বলেন, ওমর তোমরা সবাই চলে যাও, আমার এই কবরের কাছে একটু কাজ আছে। ওই আম্মাজান খাদিজার কবরটা আমি গুনাহগার জিয়ারত করে আসছি গো বাবা। এই যে হাজী সাহেব গেছে, জুনাইদ ভাই তো অনেকবার দেখছে, যেহেতু সৈয়দতেই থাকে, ওই খাদিজার কবরের পাশে গেলে সহ্য করা যায় না গো বাবা। ওই আম্মাজান খাদিজারে কবর দিয়া আমার নবী কবরস্থানে দাঁড়া আছে, আমার নবী বাড়িতে যায় না। ঘন্টার পর ঘন্টা যায়, নবী আমার বাড়িতে যায় না। হঠাৎ কইরা জিবরাইল আসে। জিবরাইল বললেন, নবী গো সবাই বাড়িতে চলে গেছে, আপনি কেন যান না? আমার নবী বললেন, জিবরাইল রে আমি কিভাবে বাড়িতে যাব রে জিবরাইল? ও জিবরাইল, আমার খাদিজার সাথে আমি ওয়াদা দিছি, আমার খাদিজার কবরের 3 প্রশ্নের জবাব আমি নবী দিয়া দিব। আমি তো দাঁড়ায় আছি, খাদিজার কবরে তো এখনো ফেরেশতা আসলো না, প্রশ্ন করলো না, আমি কিভাবে বাড়িতে যাব? জিবরাইল বলেন, নবী গো কই খাদিজার কবরে মুনকার নাকির আসবে না, তারে 3 প্রশ্ন করবে না। জিবরাইল, কেন ফেরেশতা আসবে না, প্রশ্ন করবে না? নবীজি আপনার বিবি খাদিজা কবরের ভয়ে এমন ভাবে কাঁদছে, তার চোখের পানি আরশের মালিক আল্লাহ কবুল করে নিছে, আল্লাহ কবুল করে নিছে। নবীজি আপনি যেই দিন খাদিজার হাতে হাত দিয়া ওয়াদা করছিলেন, খাদিজা তোমার কবরের প্রশ্নের জবাব আমি দিব, সেই দিনে আমার আল্লাহ বলছে, জিবরাইল রে সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার খাদিজার উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার খাদিজার ইন্তেকালের পরে আমার খাদিজার প্রশ্নের জবাব আমার নবীর দিতে হবে না, আমি আল্লাহ নিজে আমার খাদিজার কবরের 3 প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিব, নিজে দিয়া দিব। আল্লাহু আকবার। একজন মহিলা চোখের পানি দিয়া আল্লাহরে খুশি করছে। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তার কবরে প্রশ্নের জবাব দিয়া দিব। ও যুবক, এই কবর তো তোমাদের পাশেই, তোমার কি এই কবরের কথা স্মরণ হয় না? তোমার কি মরণের কথা স্মরণ হয় না? আরে তোমার মতো কত যুবক প্রতিদিন এই বিবারিয়া বিশ্ব রোডের ভিতরে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার মতো কত যুবক পানিতে ডুবে মারা যায়, তোমার মতো কত যুবক আগুনে পুড়ে মরে যায়। আরে তোমরা কি দেখলা না ঢাকার ভিতরে কয়েকদিন আগে বেনাপোল থেকে
ছেড়ে আসা ট্রেনের ভিতরে আগুন লাইগা কত যুবক দুনিয়া থেকে চলে গেল। তোমরা কি দেখো নাই? পত্রিকার নিউজ কি শুনো নাই? টেলিভিশনের সংবাদ কি তোমাদের কান পর্যন্ত পৌঁছায় নাই? আমাদের ওই আরিসা ফেরিঘাটে আহারে কুয়াশার কারণে ফেরি ডুবিয়া কত যাত্রী মারা গেল। ও যুবক, কত মানুষ প্রতিদিন মারা যায়। কেউ লঞ্চ অ্যাক্সিডেন্টে, কেউ বাস অ্যাক্সিডেন্টে, কেউ আগুনে পুড়ে মারা যায়। ও যুবক, তুমিও তো মারা যাইতে পারো, আমিও তো মারা যাইতে পারি। আজকের মাহফিল যদি আমার জীবনের শেষ মাহফিল হয়, তোমার জীবনের শেষ মাহফিল হয়, তোমাকেও তো এই কবরে রাখতে হবে, তোমাকেও তো এই কবরে নিয়ে আসবে। ওই কবরে কি নিয়ে যাইবা? ওই কবরে যায় বলবা আমি আওয়ামী লীগের নেতা, কাজ হবে না। ওই কবরে যায় বলবা বিএনপির নেতা, কাজ হবে না, কাজ হবে না। ওই কবর চেনে শুধু নেকামল, নেকামল, নেকামল থাকবে। কবর ভালো ব্যবহার করবে। আল্লাহ বলবে ওয়াফরিশুল ফারাইশা মিনাল জান্নাহ ওয়ালবিসুহুম মিনাল জান্নাহ। কবরে জান্নাতের বিছানা বিছাবে, তোমার গায়ের ভিতরে জান্নাতের পোশাক উঠাবে। আর যদি নেকামল নিয়ে না যাও গো বাবা, ওই কবরে কি হবে জানো? জাহান্নামের 99টা সাপ আর ওই কবরের ভিতরে উপস্থিত হয়ে যাবে, ওই কবরের ভিতরে উপস্থিত হয়ে যাবে। যুবক ভাইরা রে, ওই কবরের কথা স্মরণ কইরা এখন বসে বসে কাঁদবা, চোখের গরম পানি দিয়া আমার মাওলার একটা বুঝ দিয়া বলো, আল্লাহ এই রজবের তৃতীয় জুমার রাত্রে আল্লাহ তোমার কাছে মাপ চাই গো। এই রজবের সাথে তোমার বন্ধুরে মেরাজে নিলা, এই রজবের সাথে নামাজ ফরজ করলা, এই রজবের সাথে তোমার বন্ধুর কষ্ট দূর করার লাইগা মেরাজে নিয়া গেলা। মালিক রে, এই রজবের সাথে আমি তোমার কাছে মাপ চাই গো। আল্লাহ দাও না আমারে মাফ কইরা। ও বাবা, 1 মিনিট সময় আপনারে আমি দিব। ও যুবক, পায়ে হাত রেখে বলি, 1 মিনিট তুমি শুধু নিজের জীবন নিয়ে হিসাব মিলাও। সবাই মাথাটা নিচের দিকে দিয়া 1 মিনিট একটু চিন্তা করে দেখেন, আজকে রাত্রিবেলা যদি সোনাসার মাইকে এলান হয়ে যায় আপনার নাম আব্দুর রহিমার দুনিয়ায় নাই, আব্দুল করিমার দুনিয়ায় নাই, নুরুল ইসলামের দুনিয়ায় নাই, ওমর ফারুকের দুনিয়ায় নাই। ও সোনাসারের যুবক রে, এই নামটা মাইকে এলান হইতে দেরি হবে রে ভাই। আহারে, তোমার ভাই বেরাদার পর হইতে দেরি হবে না। এত সুন্দর বাড়ি করলা, এই যে জুনাইদ ভাই লম্বা বাড়ি করে রাখছে, কত বিশাল বাড়ি বানাইছে। আজকে রাত্রে যদি এই জুনাইদ মারা যায় রে ভাই, ওই বাড়িতে তারে রাখবে না। এত লম্বা বিল্ডিং বানাইছ, 10টা 12টা রুম করছ, একটা রুমেও জায়গা হবে না। ও আমার বিবারিয়ার ভাইরা, আমি তোমাদেরকেই বলি রে ভাই, 1 মিনিট সময় দিছি, সবাই মাথাটা নিচের দিকে দিয়া নিজের নিজে একটু হিসাব মিলাও, নিজে নিজে একটু চিন্তা করো। তুমি মারা গেলা, তোমার নামটাই মাইকে এলান হইল, ওই বিল্ডিং থেকে টানিয়া নামাইয়া বাড়ির আঙিনা রাইখা দিবে, মসজিদের কর্নারে পড়ে থাকা ওই 4 পায়ের খাটটা তোমার বাড়িতে নিয়ে আসবে, ওই খাটের উপরে রাখবে। যেই বিবিরে এত ভালোবাসলা, যেই বিবিরে রাইখা দূরে কোথাও যাও না, ঢাকা গেলেও রাতারাতি চলে আসো। বিবি বলে আমার ভয় লাগে তোমারে ছাড়া থাকতে, বিবি তোমারে ছাড়া থাকে না। তুমি যদি মারা যাও, এই বিবি তোমার পাশে থাকবে না রে ভাই। এই বিবি বলবে লাশটা বের করো, আমার বড় ভয় লাগে। 1 মিনিট আগেও তুমি জুনাইদ সাহেব, 1 মিনিট আগেও তুমি হাজী সাহেব, 1 মিনিট আগেও তুমি গাজী সাহেব, 1 মিনিট আগেও তুমি মাতবর সাহেব। এই 3.5 হাত বডি থেকে প্রাণ পাখিটা বের হইতে দেরি, তুমি আর হাজী সাহেব থাকবা না। বলবে হাজী সাহেবের লাশ, মাতবর সাহেবের লাশ, গাজী সাহেবের লাশ, তালুকদার সাহেবের লাশ। বিবারিয়ার বাইরা রে, কেউ দৌড়াবে বাঁশ বাগানে, আহারে বাঁশ কাটার লাইগা। আবার কোন ভাইবের আবার দৌড়াবে গোরস্থানে কবর খনন করার লাইগা। কেউ মাটি কাটবে, কবরটা খনন করবে। আবার কেউ দৌড়াইয়া ওই বড়ই পাতার গরম পানি দিয়া তোমারে আমারে গোসল দিবে রে ভাই। জীবনে
কত জায়গায় গোসল করলা, তোমার ঝর্ণার পানি দিয়া গোসল করলা, বাথরুমে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা কত দামি দামি টাইলস লাগাইলা, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করলা, কত উন্নত প্রযুক্তি, এত কিছু করলা, কত জায়গায় জীবনে গোসল করলা। এমন একটা দিন তোমারও আসবে আমারও আসবে, ওই বড়ই পাতার গরম পানি দিয়া তোমারে আমারে গোসল দিবে। ওই দিন আর তুমি আর আমি গোসল করতে পারবো না, আমাদেরকে গোসল দিবে। পুরুষ হইলে 3 টুকরা কাপড় দিবে, মহিলা হইলে 5 টুকরা দিবে, এর বেশি কিছুই দিবে না রে ভাই। এই সোনাসার কবরস্থান নাই না, এই জায়গায় জানাজা পড়িয়া ওই কবরের ভিতরে রাখবে রে ভাই। ওই কবরে তোমার ভাই তোমার সাথে যাবে না, তোমার ছেলেটার সাথে যাবে না, তোমার বন্ধুর সাথে যাবে না, তোমার নেতার সাথে যাবে না। ওই কবরের ভিতরে আস্তে আস্তে করে বাঁশের ছাউনি লাগাইয়া দিবে। এই দুনিয়ার মানুষগুলা কত স্বার্থপর রে ভাই। ওই কবরে যখন বাঁশের ছাউনি লাগাবে, বাঁশের ফাঁকা দিয়ে একটু আলো বাতাস ঢুকে, ওই ছিদ্রটাও তারা রাখবে না, কলা পাতার বরক লাগাইয়া একেবারে অন্ধকার বানায় ফেলবে, যেন কবরে সূর্যের আলো যাইতে না পারে, কোনো বাতাস ঢুকতে না পারে। ও যুবক ভাইরা রে, কার জন্য তুমি পাগল হইলা? এরপরে মাটি চাপা দিয়া, এমন ভাবে মাটি দিয়া সবাই যে যার মতো বাড়িতে চলে যাবে। যদি তুমি নেক আমল নিয়া কবরে যাও, কবরটা জান্নাতের বাগান হবে। আর যদি গুনাহ নিয়া কবরে যাও, ওই কবরের ভিতরে 99টা সাপ চলে আসবে। 99টা সাপ আইসা, ও চরমনাই পীরের ভাইরা, ও উজানির মুরিদেরা, ও দাওয়াত ও তাবলীগের ভাইরা, এখন বসে বসে কাঁদবা। উজানির ময়দানে যায় দেখো, আল্লাহ ওয়ালারা যখন জাহান্নামের বয়ান করে, পাগলগুলা মুসরামুসরি শুরু কইরা দেয়। চরমনাইর ময়দানে যায় দেখো, জাহান্নামের বয়ান যখন ওই ময়দানে শুরু হয়ে যায়, মানুষগুলোই কবরের ভয়ে আহারে পাগলগুলা লাফাইতে থাকে। এদেরকে তোমরা পাগল বলিও না, এদেরকে বন্ড বলে বকা দিও না। এরা দুনিয়ার পাগল না, এরা আমার মাওলার পাগল, এরা আমার মাওলার পাগল। ও বিবারিয়ার বাইরা রে, ওই 99টা সাপ তোমারে পেঁচাইয়া, আহারে পুরা বডিটা পেঁচাইয়া এমন ভাবে সবুর মারবে, এক সবুরে তোমার কলিজাটা বের করে নিয়ে আসবে, এমন ভাবে আঘাত করতে থাকবে। যেই ফেরেশতাগুলা শাস্তি দিবে, একটা ফেরেশতাও কানে শুনে না। মানুষ যে চিল্লাবে তাদের দিলে দয়া লাগবে, এর জন্য আল্লাহ জাহান্নামের ফেরেশতা যাদেরকে ডিউটি দিবে, একটা ফেরেশতাও কানে শুনে না, তাদের কানের ভিতরে কোনো আওয়াজ ঢুকবে না। একবারই মারবে, 70 হাত মাটির নিচে ঢুকায় দিবে, আবার থাবা বাইরে উঠাইয়া আবার যখন বাড়ি মারবে, ও বেনামাজি কেমনে নামাজটা ছাইরা দিলি? ফজরে মুয়াজ্জিন ডাক দিছে, তুই ফজরের নামাজে যাস নাই, ফজর থেকে জোহর পর্যন্ত ওই সাপ দংশন করতে থাকবে, আবার জোহর থেকে আসর পর্যন্ত আর একটা সাপ কামড়াইতে থাকবে। কেমনে তুই আল্লাহর হুকুমটা ছেড়ে দিলি? কেমনে নামাজটা ছেড়ে দিলি? ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই রে ভাই, ওই কবরকে ভুলে যাও না। ওই কবরের কথা স্মরণ করে চোখের গরম পানি দিয়া আমার মাওলারে বুঝা বলো, মালিকের রে, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের মাকে বাবাকে মাফ করে দেন। জানি না কার মা জানোই কবরে ঘুমায়। আমি এই জায়গা আসার পর একটা যুবক আমার হাত ধরে বলে, হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। এই যে যেই বাসায় খাবার খাইলাম, ওই বাসার ওই বাড়িওয়ালা আল্লাহর বান্দা আমার হাতের ভিতরে হাতিয়া দিয়ে বলে, হুজুর আপনি আমার মা, কবরে কার যেন মা ঘুমায় বাবা ঘুমায় আমি জানি না, এখন বসে বসে কাঁদবেন এই রজবের চাঁদে, আর বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। যদি এই দোয়া পড়ে চোখের পানি ছেড়ে দিতে পারেন, আপনার চোখের পানির খাতিরে মা বাবার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সকলেই বলেন আমিন।
আমার আল্লাহর একটু দেখান তো এই কবরে কার কার মা আছে বাবা আছে, একটু দেখি তো এই কবরে কার কার মা বাবা ঘুমায় রয়েছে, যার মা অথবা বাবা এই কবরে ঘুমায় আছে, যার দাদা দাদি এই কবরে ঘুমাচ্ছে, একটু হাতটা দেখান তো। আল্লাহ তাকায় দেখো আমার অধিকাংশ বাবাজিরা মায়ের ওই কবরে শোয়াইছে, বাবার ওই কবরে শোয়াইছে। আল্লাহ তাকায় দেখো কত পাগল, এই যে সভাপতি সাহেব তার মাও নাই বাবাও নাই। আল্লাহ তাকায় দেখো হাজি সাহেব আমার পাশে বসে হাত উঠাইছে, মায়ের ওতেই কবরে রাখছে, বাবার ওতেই কবরে রাখছে। মালিকের রে আমার ভাইদের মা বাবার কবরটা এখনই জান্নাতের বাগান বানায় দেন। সকলেই বলেন আমিন। হাতটা নামান। আর যেই যুবক তোমাদের মা আছে বাবা আছে, মাত্র 2 মিনিট আলোচনা শেষ করে দিব। এখন শুধু কাঁদতে বলছি, কাঁদবা, পুরো ময়দানে কান্নার আওয়াজ থাকবে। ভাই আমরা সবাই গুনাহগার, গুনাহ করতে করতে আমাদের নামটা গুনাহগার বানায় ফেলছি। আর আমার আল্লাহর নাম গফফার রে ভাই, তুমি আর আমি করছি গুনাহ, যদি ক্ষমা চাই আল্লাহর নাম গফফার, আল্লাহ গফফার নামের খাতিরে মাফ করবে, রহমান নামের খাতিরে মাফ করবে। ও যুবক কত গুনাহ তুই করছো, কত বোতলা নেশা করছো, কত বোতলা গাঞ্জা খাইছো। আমি শরীয়তপুরি বলে গেলাম, যদি এই ময়দানে বৈশাখ চোখের গরম পানি ঝেড়ে দিতে পারো, আমার আল্লাহ তোর জীবনের সব গুনাহ এখনই মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই 2টা হাত দিয়া তোমাদের জন্য আমি দোয়া করব। আমি বড় আলেম না, এই যে বলে হুবাহু মামুনুল হক আমি কিচ্ছু না, আমার এই আল্লামা বলে আল্লাহ আমার যোগ্য আমি না। বাবা আমি বড় মাওলানা না, বড় মুফতি না, আমি শুধু আমার মায়ের দোয়া আল্লাহ পর্যন্ত আনছে। বাবা যেই হাত 2টা দিয়া তোমাদের সামনে আমি দোয়া করব, এই হাত 2টা দিয়া কাবার দরজা বহুতবার ধরছি রে ভাই, এই হাত 2টা দিয়া হাজুরে আসওয়াদ বহুতবার ধরছি, এই হাত 2টা দিয়া কাবার দরজার পাশে মুফতি সাহেবরা আছে, জিজ্ঞেস করো কাবার দরজার পাশে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো মুলতাজিম। বাবা আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীরা ওই মুলতাজিম ধরে দোয়া করছে, ওই মুলতাজিম ধরে দোয়া করলে আল্লাহ ফিরায় না। আমি গুনাহগার, এই হাত 2টা দিয়া বহুতবার ওই মুলতাজিম ধরে ধরে দোয়া করছি। গত রমজানেও ছিলাম, আল্লাহ বাঁচাইলে আবার এই রমজানে যাব, ওই মুলতাজিম ধরে বলে আসছি, ও কাবার মালিক, এই জায়গার সমস্ত নবীরা হাত লাগায় দোয়া করছে, নবীদেরকে তুমি ফিরাও নাই, আমারও ফিরাও না, ফিরাও না। ও কাবার মালিক, আমি বাংলাদেশে গেলে যত মাহফিল আমি যাব, যত মায়ের পাগল সন্তানগুলা আমার সাথে মুসাফা করবে, যত মায়ের পাগল সন্তানগুলা আমার মাহফিলে বসে কাঁদবে, একবার হলো ওদেরকে তোমার ঘরটা তুমি দেখাইবা। আমি তোমাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ যেন তোমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলো হজ করার তৌফিক দেয়, একবার হলো নবীর রওজাটা দেখার তৌফিক দেয়। ও বাবা তোমার মনটাই কি চায় না তুমি আমার নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর একটু সালাম দিবা? তোমার মনটাই কি চায় না বাপ, চায় না তুমি কাবার দরজার সামনে দাঁড়ায় একটু দোয়া করবা, কাবার গিলাপটা জড়ায় ধরবা, বলতে পারেন হুজুর মনটাই তো চায়, আমি তো গরিব মানুষ, আমি কৃষকের কাজ করি, আমি দোকানদারি করি, আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, হুজুর আমি কিভাবে যাব? বিশ্বাস করেন বাবা, মক্কা মদিনা যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। চোখের পানি দিয়ে এখন বসে বসে কাঁদেন, যদি কাঁদতে পারেন মালিকেরে বুঝায় বলতে পারেন, আমার মন বলে বছর ঘুরতে হবে না, কিভাবে নেবে আমার মাওলা জানে, আমি গুনাহগার গরিবের ছেলে, আমার আল্লাহকে আমি বলছি চোখের পানি দিয়া বহুত কেঁদেছি, আমার দোয়ার বরকতে হয়তো আল্লাহ কবুল করছে। বারবার এখন তার ঘরটা দেখায়, তোমারে আল্লাহ দেখাবে। যুবক তোমাদের যাদের মা আছে বাবা আছে, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাব, ভাই জীবনে কোনোদিন ওই মায়ের কষ্ট দিও না, জীবনে কোনোদিন ওই বাবারে কষ্ট দিও না। মা কারে বলে রে ভাই, মা কারে বলে? আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, মা যে হারাইছে সারা পৃথিবী ঘুরলেও মায়ের মতো একটা দরুদ আর কোথাও পাইবা না। মদিনার নবী বলে, মদিনার নবী বলছে তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত। মদিনার নবী বলছে যেই সন্তানের প্রতি মা বাবা খুশি থাকবে ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি। এই যে জুনাইদরে আল্লাহ সম্পদ দিছে, তার বাবার দোয়া তার সাথে নিয়ে চলবা, পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না, ঠেকবা না। যুবক রে আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই রে ভাই, ঢাকা কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, আমি জানি এতিমের মনে কত কষ্ট। আহারে কয়েকদিন আগে আমার মাদ্রাসায় পরীক্ষা
চলতেছিল, হঠাৎ করে ছোট্ট একটা ছেলে, নাম তার সালমান, আমার হুজুর আমার কাছে আইসা বলে, হুজুর ওই সালমানের মা তো অনেক আগেই মারা গেছে, হুজুর আজকে পরীক্ষার হলে পরীক্ষা দিতেছে, ওই সালমানের বাবাও নাকি দুনিয়ায় নাই। আরে 6 বছরের ছেলের কানে যখন সংবাদ আসছে ওর বাবা আজকে মারা গেছে, ওই ছেলেটার চাউনি দেখলে আর সহ্য করা যায় না। এমন কত এতিম আমার মাদ্রাসা আছে। বাবা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, যেই দিন বাবা হারাইবা ওই দিন বুঝবা এই বড় বৃক্ষটা কত দামি। আজকে জুনাইদ ভাইয়ের বাবা আছে, হয়তো বাবার ব্যথা বুঝবে না, যেদিন হারাবে সেদিন শূন্যতা অনুভব করবে। আমার বাবা ছিল আমার জন্য বড় বৃক্ষের ন্যায় একটা ছায়া, ছায়া। এই ছায়াটা যাদের মাথার উপরে নাই ওদের মতো হতভাগা কেউ নাই। যুবক রে, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাব রে ভাই, তোমাদের যাদের মা আছে বাবা আছে, ওই মায়ের দোয়া নিয়ে চলবা রে ভাই, ওই বাবার দোয়া নিয়ে চলবা। আমি গত মাসের ডিসেম্বর মাসে আমি বয়ান করতে গেছিলাম ইন্ডিয়ায়, ওই মালদা জেলার ভিতরে। আমার একটা যুবক বলে, হুজুর একটু মা বাবার বয়ান করবেন। আমি বললাম কি হয়েছে? ওই যুবকটা বলে, হুজুর গো, আমার খালা তো ভাই, আমি নিজের চোখে দেখছি আমার খালা পরের বাড়ি ভিক্ষা কইরা কইরা আমার খালা তো বাইরে পড়াইছে, ও এখন টাকার মালিক হইছে, সরকারি চাকরি পাইছে, কিন্তু ওই কপাল পোড়ার মায়ের মারে হুজুর। আমার খালা আমার বাড়িতে আইসা কান্দে, আমি কিছু বলতে পারি না, কারণ আমার টাকা নাই, ওর টাকা আছে, ও সরকারি চাকরি করে, ওর মায়েরও মারে, আমি কিছু বলতে পারি না, আপনি একটু বয়ান করবেন। আমি যখন মা বাবার বয়ান করে বুঝাইলাম, যুবকরা, মা বাবার বরদোয়া থাকলে তোমার নামাজে কাজ হবে না, তোমার রোজায় কাজ হবে না, তোমার দান সদকায় কাজ হবে না। আমি যখন মা বাবার বয়ান করলাম, বয়ানের পরে একটা যুবক আমার হাত ধইরা কান্দে, আমার হাতের ভিতরে চুমু খায় আর বলে, ও শরীয়তপুরি ভাই, আপনি যে মায়ের কথা বলছেন, আমি হতভাগা কপাল পোড়া, আমি বহুতবার আমার মায়ের মারছি, হুজুর আমার আল্লাহ মাফ করবো নি। আমি বললাম, যুবক রে, এখনো জান্নাতটা বেঁচে আছে, তাড়াতাড়ি দৌড় দিয়া ঘরের ভিতরে যা, মার হাতটা ধইরা মার কাছে মাপ চায় নে। তোর মা যদি মাফ করে আমার মাওলায় মাফ করবে, আর মা যদি মাফ না করে আমার আল্লাহ মাফ করবে না। ও আমার যুবক ভাইরা, ও সোনা সারের ভাইরা, তোমাদের যাদের মা আছে রে ভাই, আমিও তোমাদের পায়ে ধরে বলে যাই, বাড়িতে যে আমার হাত ধরে বলবা, মারে তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ আমারে মাফ করবে না, তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হবে না। ও যুবক ভাইরা, দাড়ি পাকা বাবারা, এক নজরে আমার দিকে তাকায় থাকো। এখন কাঁদতে বলছি, কাঁদবা, 2 মিনিট আলোচনা শেষ করে দিব। কারো মুখে হাসি থাকবে না, শুধু চোখের পানি থাকবে। ফালিয়াদ হাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দারে কম কম হাসবার, বেশি বেশি কাঁদবা। যদি কবরটা জান্নাতের বাগান বানাইতে চাও, এখন তুমি বসে বসে কাঁদবা রে ভাই। যুবক রে, মা কারে বলে, জ্বলন্ত একটা প্রমাণ এখন তোমাদের সামনে দিব। ওই মায়ের কোনোদিন তোমরা মাইরো না, ওই মায়ের কোনোদিন তোমরা কষ্ট দিও না। সন্তান রাগ কইরা বাড়ি থেকে চলে গেছে, 15 বছরের ভিতরে মা বাবার খবর নেয় না। এমন অনেক কপাল পোড়া আছে তোমাদের এলাকা থেকে আজকে বিদেশ যাইয়া টাকার মালিক হইয়া মায়ের চিনে না, বাবারে চিনে না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, 15 বছরের ভিতরে মার খবর নেয় নাই, বাবার খবর নেয় নাই। আহার, এই দিক দিয়া বাবা দুঃখ মিয়া অসুস্থ হইয়া চিকিৎসার টাকা জমাইতে যাইয়া নিজের ভিটা বাড়িটাও বিক্রি কইরা দিছে। এরপরেও বাবার রোগ সারে না, বাবা মারা গেছে গো বাবা। নকশবন্দি তার কিতাবের ভিতরে লেখা। আল্লামা আইয়ুবী মাঝে মাঝে জাতিরে এই ঘটনা শোনা যায়, আমিও সেই ঘটনা তোমাদেরকে নকল করে শোনা যায়। ও যুবক, ওই
মায়েরে কোনোদিন মাইরো না। দীর্ঘ অনেক বছর পর ওই সন্তান যখন চিন্তা করলো এত বছর মার খবর নেই না, বাবার খবর নেই না, আমি যায়া দেখি মা কেমন আছে। সন্তান বাড়িতে আইসা দেখে বাড়ির জায়গায় আর বাড়ি নাই, ওই জায়গায় আঙ্গুরের বাগান, একজন দারোয়ান দাঁড়ায় কাজ করতেছে। ওই যুবক আইসা বলে, চাচা এই জায়গায় একটা বাড়ি ছিল, ওই বাড়িওয়ালারা কই? বলে, তুমি এখন আইসো বাড়ির খবর নিতে, তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো অনেক আগেই মারা গেছে, তার শেষ সম্বল বিটা বাড়িটা বিক্রি করে দিছে, চিকিৎসার টাকা ম্যানেজ করতে পারে নাই, এরপরও তার চিকিৎসা করে রোগ সারাইতে পারে নাই, মারা গেছে। চাচা বাড়িওয়ালা মারা গেল, তাহলে বাড়িওয়ালি কোথায়? বলে, যুবক রে, আমি শুনছি ওই মহিলার একটা ছেলে ছিল, 15 বছরের ভিতরে মা বাবার খবর নেয় নাই, না খবর না নেওয়ার কারণে বাবা কাঁদতে কাঁদতে সন্তানের জন্য, বাবা তো মরছে, তার মাও এখন কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। মানুষের বাড়ি বাড়ি যে ভিক্ষা করে, সন্ধ্যার সময় ওই যে বাগানের ভিতরে একটা ঝুপড়ি ঘর দেখো, ওই ঘরের ভিতরে অন্ধ মা ইসা থাকে। যুবকটা বলতেছে, চাচা আমি কি ওই মায়ের একটু দেখতে পারবো? যুবক এই কথা শুই না, দারোয়ান বলে, সন্ধ্যার সময় প্রতিদিন মহিলাটা ভিক্ষা করে ঝুপড়ি করে থাকে, যায়া দেখতেও পারো, সন্ধ্যার সময় যদি আসে দেখা পাইতেও পারো। আবার দারোয়ান বলতেছে, আমি শুনছি তার ছেলেটা অনেক খারাপ, এত বছর মা বাবার খবর নিল না, এমন মা বাবার মনে মানুষ কষ্ট দেয়, আমি যদি ওই ছেলেটারে পাইতাম, ওরে আমার এই কাঁচিদা কোবায়া 2 টুকরা করতাম। যখন দারোয়ানও তারে খারাপ বলতেছে, তার পরিচয় তো আর জানে না, নিজের খারাপ বলতেছে, নিজের এই খারাপ জিনিসগুলো না আরো তার লজ্জা লাগতেছে। এবার ওই ঝুপড়ি ঘরের সামনে গেছে, মায়ের দেখার লাইগা সারাদিন দাঁড়ায় রয়েছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, দেখে অন্ধ মা একটা ভিক্ষার ঝুলি হাতে নিয়ে রাটি বল কোলে কোলে ওই ঝুপড়ি ঘরের দিকে আগাইতেছে। সন্তান যখন দেখে আমার মা সন্ধ্যার সময় ভিক্ষার ঝুলি হাতে নিয়া এই ঝুপড়ি ঘরের দিকে আগাইতেছে, সন্তান 15 বছর পর মায়েরে দেখা এখন মা বলেও ডাক দিতে পারে না, কোন মুখ নিয়ে মায়েরে মা বলে ডাক দিব? আমার মা আমার লাইগা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল, কোন মুখ নিয়ে মায়েরে মা বলবো? আমার বাবাও মারা গেছে, বাবারে মাটিও দিতে পারলাম না। সন্তান আর সাহস পায় না মায়েরে মা বলবে। সন্তান দাঁড়ায় আছে, দেখে আমার মা কি করে, দেখে মাগরিবের আজানটা হয়ে গেল। ও সোনাসারের যুবক, ওই মায়েরে কষ্ট দিস না রে ভাই, মা কারে বলে রে ভাই। মাগরিবের আজান যখন হয়ে গেছে, দেখে অন্ধ মা ওযু বানাইয়া ওই ঝুপড়ি ঘরের ভিতরে 2 কাজ জায়নামাজ বিছায়া দিছে। মা জায়নামাজটা বিছাইয়া মাগরিবের নামাজে দাঁড়ায় গেল। মাগরিবের নামাজ পড়া অন্ধ মা হাত 2টা উপরের দিকে উঠাইছে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমি এমন হতভাগা কপাল পোড়া মহিলা, আমার মতো হতভাগা তো কেউ নাই। আল্লাহ আমার স্বামীরে তুমি কাইরা নিলা, আমার ছেলেটারও কাইরা নিলা। ও জমিনের মালিক রে, আমি অন্ধ মহিলা, আমি কিছুই চাই না, আমি একটা জিনিস তোমার কাছে চাই, আমার স্বামীরে কাইরা নিছ, কোনো দুঃখ নাই, আমার চোখের আলো কাইরা নিছ, কোনো দুঃখ নাই, আমার বিটা বাড়িটা কাইরা নিছ, তাতেও কোনো দুঃখ নাই। আমি মরার আগে একটা জিনিস চাই, আমার বুকের মানিকের রে, আমার সন্তানের রে, আমার বুকে ফিরা দাও, আমার বুকে ফিরা দাও গো। ও আমার সোনাসারের বাইরা রে, সন্তান মার খবর নেয় না, মা কিন্তু সন্তান রে ভুলে না, বলে আল্লাহ আমি মরার আগে আমার ছেলেরে আমার বুকে ফিরে দাও। ও আল্লাহ, তুমি ভাবতে পারো আমি মনে হয় ওর কামাই খাইতে চাই না গো আল্লাহ, না, আমি আমার ছেলের কামাই খাইতে চাই না, দরকার হলে আমি ভিক্ষা করে রে খাওয়াইব। আমি কেন চাই জানোনি? আমি তেমন হতভাগা মহিলা, আমি যদি এখন মারা যাই, আমার স্বামী নাই যে আমারে কবর দিব, পরপুরুষে আমারে মাটি দিব, আমি চাই আমার শেষ মাটিটা যেন আমার ছেলের হাতে হয়, আমার ছেলে যেন আমি মায়ের পাড়া মাটি দিতে পারা। মালিক রে, এই জন্য আমি তোমার
তোমার কাছে যাই, মরার আগে আমার মানিকের আমার বুকে ফিরে দাও। সন্তান যখন দেখে আহারে মার খবর নেই না, কিন্তু মায়ে তো আমারে ভুলে নাই, এবার তার দিলে একটু সাহস আসছে। ছেলেটা ঝুপড়ি ঘরের ভিতরে ঢুইকা মায়েরে ডাক দিছে, মা আমি তোমার মানিক ফিরে আসছি গো মা। অন্ধ মা সন্তানের দিকে ঘুইরা হাত দুইটা দিয়া চেহারা মুছা দেয় আর বলে, জাদু রে, এমন একটা সময় আসলি রে বাবা, আমি মাই চর্মচোখদার দেখতে পারলাম না। এবার সন্তানের জড়ায় ধরে বলে, বাবা রে তুই তো বুঝোস নাই রে বাবা, আমি মা তোরে মাফ করে দিলাম। ছেলে কান্দে আর বলে, মা গো তুমি আমারে মাফ করবানি? বলে আমি তোরে আগেই মাফ করে দিছি, 15 বছর মার খবর নেয় না, এরপরে মায়েরে মা বলে ডাক দিলে মা মাফ করে দেয়। ও যুবক, তুমিও হয়তো 10 বছর নামাজ পড়ো নাই, তুমিও হয়তো 20 বছর আল্লাহর হুকুম মানো নাই, তুমিও হয়তো 30 বছর, ও দাড়ি পাকা বাবা আপনার এই 50 বছরের ভিতরে হয়তো ঠিক মতো মসজিদে যান নাই। যত গুনাহ আপনি করেন, যদি এই গভীর রাত্রে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে পারেন, আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? সবাই আছামির মতো হাত দুটো উপরের দিকে উঠান তো, হাত দুটো উপরের দিকে উঠান। এবার গলা ফাটায় চোখের পানি দিয়ে আমার আল্লাহর একটু ডাকতে থাকেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এ গলা ফাটায় সবাই ডাক দেন আল্লাহ। কান্না না আসলেও কান্নার ভান ধরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বিবারিয়াবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ বিবারিয়া সোনাসারের দিকে তাকা দেখো, আজকে ফেব্রুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ 2024 সালে এই বিবারিয়া সোনাসারের দিকে তাকাও গো। এই যুবকগুলা দাড়ি পাকা মুরব্বীরা, এরা কেউ খাবারের লোভে আসে নাই, এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ এদেরকে মাফ করে দাও গো। এই কবরে যার মা বাবা ঘুমাছে, এখনই তাদেরকে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামাও, ইনশাল্লাহ আমার মন বলে আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিবে না, তবে আমার সাথে একটা ওয়াদা তোমরা দিবা, এই রজবের চাঁদে আল্লাহ নামাজ ফরজ করছে, এই নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একটা ওয়াদা দেন, আজ থেকে আর নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। 2 নাম্বার একটা কাজ করবেন, বাড়িতে যে আমার হাতটা ধরে বলবা, মা তুমি আমার মাফ না করলে মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে আমার নামাজ রোজায় কাজ হবে না, আমার আল্লাহ মাফ করবে না, মা দেও না আমারে মাফ কইরা, মার কাছে মাফ চাইতে পারবা যুবক, পারবা? 3 নম্বরে আরেকটা আমি কয়েকটা যুবক চাই, মাত্র 2-3টা যুবক আমার লাগবে, আমি বেশি চাই না। আমার বাবা এলেম নাই কালাম নাই, তবে এই হাত 2টা দিয়ে আমি তোমার জন্য এই বছর রমজান আল্লাহ যদি আমারে কবুল করে, কাবার গিলাফ ধরে আমি তোমার জন্য দোয়া করব। আমি তোমাদের এই সোনাসার যুবকদের কথা ভুলবো না, ভুলবো না। আমি নবীর রওজার পাশে যাও, তোমাদের পক্ষ থেকে সালামটা পৌঁছায় দিব। ও যুবক, এমন কোন যুবক আছো, মাত্র 3-4টা যুবক আমার সাথে ওয়াদা করে যাইবা, হুজুর আপনার হাত ধরে আমি ওয়াদা করলাম আমি জীবনে কোনোদিন আমার মায়ের আমি কষ্ট দিব না। গতকালকেও যখন শরীয়তপুর সখীপুর আমি বলেছি রে বাবা, আজকে একটা যুবক টেলিফোন করে বলে, হুজুর আমি জীবনে বহুত নেশা করেছি, গতকাল আপনার হাত ধরে ওয়াদা করছি আর জিন্দেগিতে কোনোদিন আমি নেশা করব না। এমন মাত্র 2-3টা যুবক চাই, জীবনে আমার নবীরে কষ্ট দিবা না, জীবনে মায়েরে কষ্ট দিবা না, জীবনে বাবারে কষ্ট দিবা না, আমার নবীর কলিজায় কোনোদিন খুর লাগাইবা না। যদি তুমি নবীর কলিজায় খুর লাগাও, ওই কবরে যাওয়ার পরে ফেরেশতারা প্রথমে একটা থাপ্পড় মারবে তোমার গালের ভিতরে, এক থাপ্পড়ে গালের চলটা ফাটায় দিবে। ও যুবক, আমার নবীর কলিজায় কোনোদিন খুর লাগাইবা না, নবীর কলিজায় কোনোদিন আঘাত লাগাইবা না। মাত্র 2-3টা যুবক যদি থাকো, আমার হাত ধরে ওয়াদা করবা, আমার মন বলে আজকে কারো দোয়ার কবুল না হলে ওই 2-3টা যুবকের উসিলায় আল্লাহ কবরবাসীদেরকে মাফও করে দিতে পারে। মাত্র 2-3টা যুবক আসো তো, নবীরে কোনোদিন কষ্ট দিবা না, মা বাবারে কষ্ট দিবেন, একটা দৌড় দিয়ে আসো, আমার হাত
ধরে ওয়াদা করে যাইবা জীবনে মায়েরে কষ্ট দিবা না, জীবনে বাবারে কষ্ট দিবা না। মাত্র 2-3টা যুবক আসো, আমার হাত ধরে ওয়াদা করে যাইবা। আসো, আর কোন কোন যুবক আসো, হাত ধরে ওয়াদা করে যাইবা কোনোদিন দাড়িতে খুর লাগাবা না, কোনোদিন আমার নবীর কলিজায় খুর লাগাইবা না। এই যে দেখো একটা যুবক আমার হাত ধরে তোমাদের সামনে ওয়াদা করছে কোনোদিন নবীর কলিজায় খুর লাগাবে না, দাড়িতে খুর লাগাবে না। ময়দানে আর 2-3টা যুবক কি আসো, একটা দৌড় দিয়ে আসো তো। আর কোন কোন যুবক আসো, আসো তো, যে হুজুর আমিও দাড়িতে খুর লাগাবো না, আমি আমার মায়েরে কষ্ট দিব না, আমি আমার বাবারে কষ্ট দিব না, এই কবরে তো আমার শুইতে হবে। এমন কোন যুবক আসো, দাঁড়াও তো দেখি, যে ওয়াদা করবা যে হুজুর আমি কোনোদিন ইনশাল্লাহ দাড়িতে খুর লাগাবো না। কারো দোয়া কবুল না হইলে এই যে একটা যুবক দাঁড়াইছে, ওর উসির আল্লাহ সবাইরে মাফ করে দিতে পারে।